আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি পর্যটন নগরীর কুয়াকাটার মেইন প্রাণকেন্দ্র। এই মহাসড়ক দিয়ে আমার পিছনে যদি দেখে আপনাদের, এই মহাসড়ক দিয়েই কিন্তু কুয়াকাটায় আগত পর্যটকরা একটিমাত্র রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করে থাকে। সেই রাস্তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি জায়গা আটকিয়ে রাখা হয়েছে। এই আটকিয়ে রাখার কারণ হচ্ছে, আপনাদেরকে যদি একটু দেখাই, কুয়াকাটার অনেক পুরনো একটি সরকারি বিল্ডিং এলজিডি রেস্ট হাউস এবং সাইক্লোন সেন্টার, অনেক পুরনো একটি ভবন। সেই ভবনটি কিন্তু ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড দিয়ে রেখেছে আজ থেকে প্রায় 2 বছর আগে। কিন্তু 2 বছর আগে সাইনবোর্ড দিয়ে রাখলেও এখানে কিন্তু অবাধে চলাফেরা করছিল সাধারণ মানুষ। এখানে কিন্তু ওরকম কোনো সেফটি ছিল না। কিন্তু গতকালকে ঠিক কুয়াকাটায় পর্যাপ্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই এলজিডি ভবনের একটি অংশ কিন্তু ধসে এই রাস্তার উপরে পড়েছে এবং এখানে কোনো মানুষ না থাকায় কোনো বড় ধরনের দুর্ঘটনা বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে স্থানীয় মানুষ, সাধারণ মানুষ কিন্তু এই জায়গাটিকে রাস্তার অর্ধেক ধরে আটকিয়ে রেখেছে যেন চলাচল এই দিকটায় যেন কেউ চলাচল না করে, কারণ সর্বসাধারণের প্রবেশ এই দিকটায় নিষেধ করা হয়েছে, কারণ এখানে যে কোনো সময় বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। সবচেয়ে উদ্বিগ্নের বিষয় হচ্ছে এই রাস্তার পাশেই কিন্তু রয়েছে একদম এই এলজিডি ভবনটি লাগোয়া রয়েছে কিন্তু হোটেল সাগর, হোটেল রূপন্তী, হোটেল গাজী প্যালেস এবং হোটেল রিয়াস, হোটেল সিকুইন সহ একাধিক হোটেল কিন্তু এখানে রয়েছে। এবং এই এলজিডি ডাকবাংলো ভবনটির পাশে কিন্তু 2টি রাস্তা রয়েছে, একটি মহাসড়ক এবং আরেকটি হচ্ছে পার্শ্ববর্তী রাস্তা রয়েছে। এবং সবচেয়ে বড় উদ্বিগ্নের ঘটনা হচ্ছে ঠিক বিল্ডিংটির ঠিক পূর্ব পাশেই রয়েছে কুয়াকাটা 60 নং লতা সাবলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে কিন্তু প্রায় 200-র অধিক শিক্ষার্থী, কোমলমতি বাচ্চারা কিন্তু এখানে পড়াশোনা করে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই ঝুঁকিপূর্ণ বিল্ডিংটির পাশেই কিন্তু এই কুয়াকাটা 60 নং লতা সাবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখানে অবস্থিত। এবং এই যে খেলার মাঠটি আপনাদেরকে যদি দেখাই, বাচ্চাদের যে খেলার যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জাম কিন্তু একদম এই বিল্ডিংটি লাগোয়া। যে কোনো সময় আমরা এর আগেও ঢাকা পোস্টের মাধ্যমে কিন্তু এর আগেও নিউজ করেছি যে এই ঝুঁকিপূর্ণ বিল্ডিংটি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। কিন্তু আপনারা যদি দেখেন যে কী পরিমাণ জরাজীর্ণ অবস্থায় বিল্ডিংটি রয়েছে, গতকালকে অধিক বৃষ্টির কারণে কিন্তু এখানে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল এবং বিল্ডিংটির একটি পাশ ধসে কিন্তু রাস্তার উপরে পড়ে। যদি একই ঘটনা যদি এই বিল্ডিংটির পূর্ব পাশে ঘটতো, যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ের যে মাঠ, এই মাঠটিতে আমি এখন দাঁড়িয়েছি এবং মাঠের পাশেই কিন্তু এই যে এলজিডি ভবনটি বা এলজিডি রেস্ট হাউস ভবনটি, সেই ভবনটির পাশে কিন্তু বাচ্চাদের খেলার সরঞ্জামগুলো থাকে। স্কুল খোলা থাকা অবস্থায়, স্কুল যখন ক্লাস চলে তখন কিন্তু বাচ্চারা অবসর টাইমটিতে এই যে খেলার সামগ্রীগুলো রয়েছে এখানেই থাকে। এবং এই পাশে যদি একটু দেখান, এই যে একটি ছাউনি রয়েছে, এটা হচ্ছে অভিভাবকদের ছাউনি। অভিভাবকরা কিন্তু বাচ্চাদের জন্য এখানেই অপেক্ষা করে। এখন মূল বিষয় হচ্ছে এই বিল্ডিংটি যদি যে কোনো সময় যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে অথবা ধসে পড়ে, তাহলে কিন্তু শত না হাজার মানুষের প্রাণ বিঘ্ন ঘটতে পারে বলে আমরা স্থানীয় মানুষ ভয় পাচ্ছেন। এবং আমরা স্কুলের বাচ্চাদের অভিভাবকদের সাথে কথা বলেছি, হোটেল ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং স্থানীয় সাধারণ মানুষের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে কোনো সময় বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা অনুরোধ জানিয়েছেন যেন এই বিল্ডিংটিকে এখান থেকে অপসারণ করা হয়। আমরা কথা বলেছি উপজেলা প্রশাসনের সাথে, তিনি বলেছেন যে এলজিডিকে তারা ইতিমধ্যে বলেছেন যে এই বিল্ডিংটি নিলামের মাধ্যমে যেন খুবই তাড়াতাড়ি এখান থেকে অপসারণ করা হয়। তো এই ছিল কুয়াকাটার 60 নং লতা সাবলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন যে এলজিডি রেস্ট হাউস ঝুঁকিপূর্ণ ভবনটির সর্বশেষ তথ্য। ধন্যবাদ সবাইকে। এস এম আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।